আমাদের ফ্রেন্ড সার্কেল ফোনটা চুরি করে নিয়ে গেছে, কিন্তু আমি কারো কাছে বলি নাই। ও যদি কিছু টাকা আমার কাছ থেকে চাইতো ওরা আমি দিয়ে দিতাম, কিন্তু আজকে আমি সবার সামনে আমি প্রকাশ করে দিলাম। তুমি যে ফোনটা নিচ্ছ তুমি আমার কাছে বলো নাই, বাইরে এসে বলতা আমি তোমাকে নেশা পানি করার জন্য কিছু টাকা দিয়ে দিতাম। ও যেই কাজটা করবো এটা তো আমরা ভাবতেও পারতেছি না। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন একটা লোক আছে, এটা তো আমি ভাবতেই পারি নাই। তুই যে এরকম আমরা তো ভাবতেও পারিনি। আসলে ও যে ফোনটা চুরি করছে, ওর নেশার রাগে মাথার কমন সেন্স ঠিক ছিল না, এই কারণে ও ফোনটা চুরি করে নিয়ে গেছে। এখন তুই ফোনটা কই নিছস এখন আমার কাছে বল। তুই তো ফোন, এটা তো আইফোন, এটা তো অ্যান্ড্রয়েড সিট না যে তুই বেচা খায় লাবি। এখন তুই ফোনটা কই রাখছস এটা আমার কাছে বল। আমি নেশার তলায় কার কাছে বিক্রি করছি বলতে পারি না। আচ্ছা, এসব বিষয়ে আমরা যতটুকু বলছি, যেহেতু বইলে ফেলছে যে ফোনটা ও কার কাছে বিক্রি করছে বলতে পারে না, এখন আমরা এটার একটা সমাধান হচ্ছে আমরা একটা জিডি করব। জিডি করে সেটা ফোনটা উদ্ধার করব, কারণ এটা তো আর অ্যান্ড্রয়েড সিট না যে যে কেউ বিক্রি করে দিছে আইপি কার্ডটা এটা নাই হয়ে যাইব। যেহেতু আমরা জিডি করতে পারবো, সময় বেশি হয়েছে না, গত রাত্রে ফোনটা চুরি হয়েছে। এখন আমরা একটা জিডি করি, ফোনটা হাতে নেই, যার কাছ থেকে মোবাইলটা আনে ওরে আমরা হয়তো কিছু টাকা দিয়ে দিব মনে। আমরা তো আর চাই না যে আমাদের ফ্রেন্ড সার্কেলটা নষ্ট হয়ে যাক। এরপর আবার আমাদের এলাকার যেহেতু মেহমানটা আসছে, আমরা তারও একটু সম্মানের কথা চিন্তা করিয়া আমরা এখন এটাই সমাধান করি যে আমরা ফ্রেন্ড সার্কেলটা সুন্দরভাবে থাকি, এটাই আমি আশা করি।